হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস সেভেনের কোষে দেখি সেভেন। ক্লাস সেভেনের কোষে দেখি সেভেন, পেজ নম্বর হচ্ছে দেখো 116 পাতা। এই কোষে দেখি সেভেনের 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে ভালো করে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক জিনিস বেরিয়ে যাবে যেটা তোমরা বুঝতে পারবে না। তাই বলবো পুরো ভিডিওটা দেখো। দেখো একের দাগের কি বলেছে, যে কাগজে ভাঁজ করে হাতে কলমে 15 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণ তৈরি করতে বলেছে। এটা কাগজে ভাঁজ করে করতে বলেছে। একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি কাগজে ভাঁজ করেই করে দেখাবো। দেখো, প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিলাম। আমি একটা কালারিং কাগজই নিলাম, কারণ সাদা কাগজ নিলে এই নিচে সাদা খাতার সঙ্গে মিশে যাবে, যে কারণে বোঝা যাবে না। ঠিক আছে, তো প্রথমে ধরো এরকম একটা আয়তক্ষেত্র কাগজ রয়েছে, আমি সেটা প্রথমে বর্গক্ষেত্র করে নেব। তো কিভাবে করব, এইভাবে ধরো, এইভাবে ভাঁজ করবে, এইভাবে দেখো এই এই ধারের সঙ্গে এই ধারটা ঠেকাবে, ঠেকে এটাকে এরকম টেনে দিলে, দেবার পরে এইখানটা তোমরা কাট করবে, এই এই জায়গাটা কাট করবে। বোঝা গেল? তাহলে আমি এটাকে কেটে নিই একটু। এই, ঠিক আছে। তো আমি যেটা বর্গাকার যেটা অংশ হলো সেটাকে আমি ধরে নিলাম। এবার আমি ধরো এইভাবে কাগজটা যদি বসাই, যেহেতু বর্গক্ষেত্রের 4টে কোণই 90 ডিগ্রি করে হয়, তাহলে আমি এই যে গোটা কোণটা এখান থেকে এই পর্যন্ত, এই গোটা কোণটা হয়ে গেল কিন্তু 90 ডিগ্রি। বোঝা গেল? এই গোটা কোণটা কিন্তু 90 ডিগ্রি, যার বাহু হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা। এবার এইটাকে যদি আমি অর্ধেক করি, অর্ধেক করলে কি হবে, 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। অর্থাৎ কাগজটা তোমরা ঠিকঠাক করে কাটবে। ঠিক আছে, ঠিক আছে। তো এইখান থেকে এই যে পাটটা যাচ্ছে, এইখান থেকে এই যে এই অংশটা, এইটা হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেল? এবার 45 ডিগ্রির হাফ যদি করি, হাফ করতে গেলে কি করব, এই যে এইটাকে এই দাগের সঙ্গে মেলাবো। এই যে 45 ডিগ্রির যে বাহুটা তার সঙ্গে মেলালাম, মানে এই বাহুর সঙ্গে। আমি যদি একটা স্কেল দিয়ে এখানে দাগ টেনে দিই, ধরো এই আমি একটু এই, ঠিক আছে, লাল কালিতে দাগ টেনে দিলাম। তাহলে এইটা 90 ডিগ্রি হলো, এটা 45 হলো। এবার এইটার অর্ধেক করলে, এই যে এটার সঙ্গে মেলালাম, এই, তাহলে এই অংশটুকু এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, মানে আমি যদি এটাকে দাগ টানি, ধরো এই, ঠিক আছে, এইটা হয়ে গেল কত, 45 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল এইটা হয়ে গেল 22.5 ডিগ্রি। 22.5 ডিগ্রি হলো, মানে 45-এর অর্ধেক 22.5 হলো। এইটা হয়ে গেল কত, 45 ডিগ্রি। এইটা মানে এইটুকু নয় কিন্তু, এই গোটা অংশটা। আর এইটা হয়ে গেল 90 ডিগ্রি, মানে এই টোটাল অংশটা। বোঝা গেল? দেখো, এই টোটাল অংশটা হয়ে গেল 90 ডিগ্রি। এইটুকু অংশ মানে ওটাকে অর্ধেক করলাম 45 হলো, আবার 45-এর অর্ধেক করলাম 22.5 হলো। এবার তোমাকে আর একটা পার্ট বলেছে, 60 ডিগ্রি আর 15 ডিগ্রি। 60 ডিগ্রি আর 15 ডিগ্রি করতে হবে। তো কিভাবে করব, আমি এই 90 ডিগ্রিটাকে যদি 3টে সমান পার্টে ভাগ করি, ঠিক আছে, 3টে সমান পার্টে, এমনভাবেই এটাকে 3টে ভাঁজ করব। এটাকে ভাঁজ করবে, দেখো এটাকে এই, এই যে তোমরা একটু কাগজটা ঠিকঠাক করে ধরবে। দেখো এইভাবে 3টে ভাঁজ করলাম, দেখেছো, এই তার মানে 3টে ভাঁজই সমান হয়ে গেল। তাহলে এই যে 90 ডিগ্রি কোণটা, 90 ডিগ্রি কোণটা কটা ভাগে বিভক্ত হয়ে গেল, 3টে ভাগে। তাহলে এখান দিয়ে যদি আমি ধরো স্কেলটা টানি, এই এই হলো, আর একটা হচ্ছে যে 3টে ভাগ হয়েছে, এই। তাহলে এই অংশটুকু দেখো, এখান থেকে এই অংশটুকু, এটা হচ্ছে 30 ডিগ্রি বেরোলো। আর এইখান থেকে এই গোটাটা, এটা হলো 60 ডিগ্রি বেরোলো। বোঝা গেল? তাহলে 30,
30 60 3 30 90, মানে তিনটে ভাগ করলে কত হচ্ছে 30 ডিগ্রি করে হচ্ছে, সেই জন্য এই পার্টটা 30 হলো, এটা 60 হলো, আর কিছু হচ্ছে 15 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি অর্ধেক করে দাও, তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে দেখো এইটাকে ভাগ করছি, এই দেখো 30 ডিগ্রিটাকে অর্ধেক করলাম, করলে যেটা আসছে দেখো এই, এইটা হয়ে গেল 15 ডিগ্রি, বোঝা গেল? তাহলে 15, 22.5, 30, 45, 60, 90 প্রত্যেকটা কোণ কিন্তু আমি পেয়ে গেলাম। এইভাবে কিন্তু তোমরা কাগজকে ভাঁজ করে হাতে কলমে মানে প্র্যাকটিক্যালি তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারবে। তো দেখিয়ে দিলাম আমি। এরপর দেখো 2 দাগের কি বলছে, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবি সরল রেখাংশের উপর এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকি, সেখান থেকে 120 ডিগ্রি, 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ আঁকি। কিসের সাহায্য নিতে বলেছে? স্কেল নিতে বলেছে, পেন্সিল আর কম্পাস। ঠিক আছে, স্কেল, পেন্সিল আর কম্পাস। তাহলে এই আমি স্কেল নিলাম, কম্পাস নিলাম, কম্পাস নিলাম, আর পেন আছে, পেনেতেই হয়ে যাবে। পেন্সিলের বদলে আমি পেনে করে দেখাচ্ছি, তাতে তোমাদের বুঝতে দেখতে সুবিধা হবে। তোমরা কিন্তু খাতায় যখন করবে তখন কিন্তু পেন্সিলেই করবে, ঠিক আছে? তো কম্পাসের সাহায্যে এবি সরলরেখাংশের ওপরে এ বিন্দুতে 90 ডিগ্রি একটা কোণ আঁকতে বলেছে। তাহলে যেমন ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমাকে করতে হবে। তো দেখো প্রথমে একটা আমি সরলরেখা নিয়ে নিলাম, এই এবি একটা সরলরেখা নিলাম। এবি সরলরেখাংশের উপরে, এই যে এবি সরলরেখাংশের উপরে কি বলেছে, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তো এ বিন্দুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে গেলে কি করব, তোমরা যে কোনো একটা চাপ নিলে, যে কোনো চাপ নেবার পরে এই এ বিন্দুতে বসালে, হ্যাঁ, এ বিন্দুতে বসাবার পরে এখান থেকে তোমরা এইভাবে টানলে, এই বোঝা গেল? এবার এই যে মাপটা আছে, আমি যে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের মাপটাই যদি রাখি, রেখে যদি এখান থেকে আমি এখানে টানি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। আবার এখান থেকে যদি এখানে, তাহলে আরও 60 হবে, মানে 60 60 120 হলো। তাহলে এইখানে 60 হলো, এখানে 120 হলো। এবার এই দুটোর অর্ধেক করলে দেখো 60 আর 120 অর্ধেক করলে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। কারণ 120 আর 60 যোগ করলে কত হয়, 180। 180-র অর্ধেক করলে 90। তাহলে এটাকে অর্ধেক করতে গেলে, তাহলে এবার তুমি কিন্তু এইটাকে নড়াতে পারো, অসুবিধা নেই অর্ধেক করার সময়। তো এখান থেকে এই টানলে আবার এই চাপটাই থাকবে, এখান থেকে এই চাপ টানলে অর্ধেক হয়ে গেল। তাহলে এই আর এখান থেকে এটাকে নিয়ে টেনে দিলে, বোঝা গেল? তাহলে এবি, আর আমি যদি এটা একটা নাম দিই, ধরো সি, তাহলে কোণ, এখানটা আমি যদি লিখি কোণ সি এ বি, কোণ সি এ বি, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এই হলো। এবার সেখান থেকে বলছে 120 ডিগ্রি, 75 ডিগ্রি বা 60 ডিগ্রি করতে বলেছে। তো 60 ডিগ্রিতে আমি পেয়েই গেছি, দেখো এখান থেকে এটা 60 ডিগ্রি হলো, আর এইটা হচ্ছে 120 ডিগ্রি। এই তাহলে এ বি সি, এটা আমি ডি নাম দিলাম, এটা নাম দিলাম ই। তাহলে ডি এ বি, ডি এ বি এটা হচ্ছে কত, 60 ডিগ্রি হলো। আর ই এ বি, ই এ বি এটা হয়ে গেল 120 ডিগ্রি। আর কি চেয়েছে, 75 ডিগ্রি। 75 ডিগ্রি করতে গেলে আমাকে দেখো 60 আছে এখানে, আর এখানে আছে 90। 60 আর 90-এর অর্ধেক, 60 আর 90-এর মাঝখানে 30 ডিগ্রি কোণ আছে, 60 থেকে 90 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি অর্ধেক করি তাহলে 15 ডিগ্রি পাবো। তাহলে এখানে 60 হয়ে আছে আর এখানে 15, তাহলে কত হয়ে যাবে, 75। তাহলে এটাকে অর্ধেক করবো, দেখো এই যে এখান থেকে এই নিলাম, এবার এই চাপটাই থাকবে, এখান থেকে এই নিলাম, এই তাহলে এই এই বোঝা গেল? তাহলে এইটা যদি আমি নাম দিই, ধরো ই এফ, তাহলে এফ এ বি, কোণ এফ এ বি এটা সমান হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। তাহলে সব কটা কোণ আমি করিয়ে দিলাম। দেখো 2 দাগে যে কটা বলেছে, 120 ডিগ্রি বলেছে, 75 ডিগ্রি বলেছে, 60 ডিগ্রি বলেছে, আর 90 ডিগ্রি বলেছে। তাহলে আমার 4টে কোণই কিন্তু কিভাবে আঁকতে হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এরপরে আমাকে করতে হবে যেটা, স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি। তাহলে দেখো, প্রথমে আমি কি করব, এরকম একটা সরল রেখা নিয়ে নেব। বোঝা গেল? সরল রেখা নেবার পরে 45 ডিগ্রি করতে গেলে তাহলে আমাকে 90 ডিগ্রি করতে হবে। 90-এর অর্ধেক করলে 45 হবে। তো 90টা আগে এঁকে নিই। দেখো, আগের নিয়মই এই একটা যে কোনো চাপ নিয়ে এই টানলাম। এখান থেকে আমার ধরো 30 ডিগ্রি হলো। এবার এখান থেকে এটা হলো 60 ডিগ্রি। এটাকে যদি অর্ধেক করি তাহলে আমি 90 ডিগ্রি পেয়ে যাব। এই এই ঠিক আছে, এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। এইবার স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি করতে বলেছে। তাহলে এই 90 ডিগ্রির অর্ধেক করব। এখান থেকে নিয়ে এই নিলাম, এখান থেকে নিয়ে এই নিলাম। ঠিক আছে, তাহলে 90-এর অর্ধেক করলে আমার 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই এটা হয়ে গেল 45 ডিগ্রি। আমি ধরো এটার নাম দিচ্ছি এ, এটা বি, সি কোণ। তাহলে কোণ এ বি সি সমান হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল 45। এবার 45-এর অর্ধেক করলে 22.5 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটাকে অর্ধেক করি। দেখো, এটা একটু ছোট করে নিই। এই এই ঠিক আছে, এটা যোগ করে এই, তাহলে বিসি, এটা হচ্ছে নাম দিচ্ছে ডি। ধরো, তাহলে ডিবিসি, ডিবিসি সমান হচ্ছে 22.5 ডিগ্রি। এই ঠিক আছে, তাহলে 3-এর দাগের 45 ডিগ্রি এবং 22.5 ডিগ্রি বেরিয়ে গেল। এরপর দেখো, 4-এর দাগের কি বলেছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকতে বলেছে। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। দেখো, এগুলো কিন্তু আমরা অলরেডি এঁকে ফেলেছি। তবু যেহেতু দিয়েছে একটা দাগের অঙ্ক, তাহলে আমরা আর একবার করে করি। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে 4-এর দাগের। প্রথমে কি বলেছে, 30 ডিগ্রি। তাহলে এই হলো, আমি এখানে আর একটা টেনে রাখছি। এই, তাহলে প্রথমে কি বলেছে, 30 ডিগ্রি। তাহলে এই হলো যে একটা চাপ নিলাম, এই চাপের সমান করে যেটা নেবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো, এইটা 60 ডিগ্রি হলো, 60 আর 0-র মাঝখানে তাহলে কত হয়ে যাবে, 30 ডিগ্রি। এই 60টাকে অর্ধেক করব। এই, তাহলে আমার এইটা হয়ে গেল কিন্তু এই, এটা হয়ে গেল 30 ডিগ্রি। এ বি সি। তাহলে কোণ এ বি সি, এটা তোমার হয়ে গেল কত, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। এবার কি বলেছে, তার মানে এটা এরটা হলো। এবার বি এরটা বলেছে, দেখো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি তো আরও সহজ, খালি জাস্ট এই চাপটা নিয়ে টানবো। এই হলো, আর এখান থেকে এই, এটাই হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমি যদি নাম দিই এ বি সি, তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এইভাবে লিখবে, কোণ এ বি সি সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এরপরে আমরা করব 75 ডিগ্রি কোণটা। সি, সি এটা 75 ডিগ্রি কোণ। দেখো, 75 ডিগ্রি করতে গেলে এই 75 ডিগ্রি করতে গেলে কি করতে হবে, 90 আর 60-এর অর্ধেক করতে হবে। তাহলে প্রথমে আমাকে এই, এখান থেকে আমি 60 হলো, 60 থেকে 120 হলো। এবার এটাকে আমি অর্ধেক করলে কত হবে, 90। ঠিক আছে, 90-এর আর 60-এর, এই এই 90 আর 60-এর যদি অর্ধেক করি, 90 আর 60, এটা হচ্ছে 60, 60 এইখানে অর্ধেক করে আর এইখানে বসিয়ে এই টানলাম। ঠিক আছে, এই, তাহলে এটার অর্ধেক করলে আমি কত পেয়ে যাব, 75 ডিগ্রি কোণ পেয়ে যাব। এই, তাহলে এখানে এ বি সি নাম দিই। তাহলে কোণ এ বি সি সমান হয়ে গেল 75 ডিগ্রি। এবার হচ্ছে
105 ডিগ্রি। 105 ডিগ্রি কোণটা করতে গেলে দেখো কি করব, এই 120 আর 90, 90 আর 120 অর্ধেক করলে দেখো 90 থেকে 120 মধ্যে আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অর্ধেক করলে 15 ডিগ্রি হবে, তাহলে 15 আর 90 কত 105, তার মানে আমাকে অর্ধেক করতে হবে। আমি যদি এইখানেই করি, দেখো এইটার মধ্যেই করি, তাহলে আমি ধরো এইটা এই 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 ওকে, তাহলে এইটাই হয়ে যাবে 105 ডিগ্রি। এই তাহলে আমি এখানটা নাম দিয়ে দিচ্ছি ডি, তাহলে ডিবিসি কোণ, ডিবিসি কোণ হয়ে গেল 105 ডিগ্রি। এরপর বলছে 120 ডিগ্রি, মানে 60-এর ডবল, এইটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাই এখানে আমি আরেকবার করে নিচ্ছি। এই এখান থেকে এই হলো এই, এবার এই প্রথম যে মাপটা নেবো এটা 60 হলো, এই 60 থেকে এটা 120, তার মানে এই জায়গাটা হয়ে গেল 120 ডিগ্রি কোণ। তাহলে এটাকে আমি যদি ধর এ বি সি নাম দিলাম, তাহলে কোণ এ বি সি সমান কত হয়ে গেল 120 ডিগ্রি। এরপর বলছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি করতে গেলে কি করব, এবার বলছে কত 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রিটা কিভাবে করছি। 135 ডিগ্রি করতে গেলে তোমাকে আগে কি করতে হবে, একটা বড় সরল রেখা নিয়ে নিলে এবং এর মাঝখানে ধরো তুমি এখানে একটা বিন্দু নিলে। হ্যাঁ, দেখো তাহলে সহজ হবে ব্যাপারটা, ধারে নিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। তুমি এইভাবে করলে তাহলে এই ধরো তাহলে তোমার কি হচ্ছে বলো তো, এখান থেকে যেটা 60 হলো, 60 থেকে 120 হলো, আর এইটা 120 থেকে 180, মানে আমার আগে থাকতে টানা রয়েছে, তাহলে এটা 180 হয়ে গেল। এবার এইখানে যে 120 হলো আর এই যে 180, 120 আর 180-র মাঝখানে কতটা রয়েছে, 30 ডিগ্রি রয়েছে। 30 নয় 60 ডিগ্রি রয়েছে। তো 60 ডিগ্রির অর্ধেক করলে কত হয়ে যাবে, 30 ডিগ্রি। তাহলে 120 আর 30, তাহলে 150 ডিগ্রি পেয়ে যাবো। দেখো তাহলে আমি এই 120 এটাকে টানলাম আর এই 180 এই দুটোকে অর্ধেক করলাম। এই ঠিক আছে, তাহলে এখানে নাম দিচ্ছি এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। এইবার এই 150 আর 120-র মাঝখানে দেখো 30 আছে, এইটাকে যদি ভাগ করি তাহলে 15-15 হবে, তাহলে 120 আর 15 কত হয়ে যাবে 135। তাহলে আমি এটাকে যদি ভাগ করি, দেখো এই 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 জায়গা থেকে এই, ঠিক আছে। তাহলে এ বি সি, আর এটা আমি যদি ডি দিই তাহলে ডিবিসি, কোণ ডিবিসি এই কোণটা কত হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল 135 ডিগ্রি। আর কি বলেছে 15 ডিগ্রি চেয়েছে। আচ্ছা এটা জি আর এফ, হ্যাঁ এটা জি আর এফ দুটো হয়ে গেল। আর 15 ডিগ্রি করতে বলেছে, মানে দেখো খুব সহজ ব্যাপার। এই প্রথমে আমি 60 ডিগ্রি করব, এই হলো এখান থেকে 60 হলো, 60-এর অর্ধেক করলে এই এই, তাহলে এটা হয়ে গেল কত 30 ডিগ্রি। 60-এর অর্ধেক করলে কত হবে 30 ডিগ্রি হলো। এবার 30 ডিগ্রির অর্ধেক করলে কত হবে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে এই টানা রয়েছে, এখান থেকে এই, তাহলে আমার 15 ডিগ্রিও হয়ে গেল। তাহলে যে কটা কোণ দিয়েছে প্রত্যেকটা কোণই কিন্তু আমি কম্পাসের সাহায্যে এঁকে দিলাম। তাহলে কোণ এ বি সি এটা সমান হয়ে গেল কত 15 ডিগ্রি। এটা হচ্ছে জি এইচ এর অঙ্ক। তাহলে 4-এর দাগের গুলো হয়ে গেল। এবার আমি 5-এর দাগের এবং 6-এর দাগেরটা করব। তো 5-এর দাগের দেখো কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর অঙ্কন করি যার মান 60 ডিগ্রি এবং কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। তাহলে পি কিউ এস সমান কত ডিগ্রি হবে। এই পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং চাঁদার সাহায্যে মেপে যাচাই করো পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে একটা পি কিউ আর কোণ অঙ্কন করতে হবে, এই যার মান 60 ডিগ্রি বলে দিয়েছে। এই ঠিক আছে, এখান থেকে এই গেল,
তাহলে আমার এই কোণটা হয়ে গেল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমি ধরো নাম দিচ্ছি এটা পি, এটা কিউ, এটা আর। পি কিউ আর কোণটা কত বলে দিয়েছে, 60 ডিগ্রি। কিউ আর বাহুকে আর বিন্দু পর্যন্ত, কিউ আর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত বাড়াতে বলেছে। এই যে কিউ আর বাহুটাকে আর বিন্দুর বিপরীতে বাড়াতে বলেছে, মানে এই দিকে বাড়াতে বলেছে, এই। তাহলে এস বিন্দু পর্যন্ত বাড়াতে বলেছে। তাহলে পি কিউ এস কত ডিগ্রি, পি কিউ এস কত ডিগ্রি হবে, দেখো এইদিকে 60 ডিগ্রি, মানে এই দিকের কোণটা হয়ে যাবে 120 ডিগ্রি, কারণ গোটা কোণটাতে 180 ডিগ্রি হয়। তাহলে পি কিউ এস সমান হয়ে যাবে 120 ডিগ্রি। এই পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করো, এই পি কিউ এস কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলছে। দেখো এই যে চাপটা আছে, আমি এই চাপটাকেই টেনে দিচ্ছি বাড়িয়ে, হলো। এবার একটুখানি চাপটাকে বাড়িয়ে নিলাম, নিয়ে এই টানলাম, এখান থেকে এই টানলাম, তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এই তাহলে পি কিউ, এটা আমি আর নাম দিলাম, ঠিক আছে। পি কিউ এস কোণকে সমদ্বিখণ্ডিত করলাম এবং চাঁদার সাহায্যে মেপে যাচাই করো পি কিউ এস সমদ্বিখণ্ডিত হলো কিনা। তাহলে আমি এখানে বসাই, দেখো এই গোটা কোণটা হচ্ছে 120 ডিগ্রি হয়েছে এবং এইটা দেখো 60 ডিগ্রি, তার মানে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, এদিকেও 60 ডিগ্রি, এদিকেও 60 ডিগ্রি। তাহলে আমাকে যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এরপর 6 দাগের কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণ অঙ্কন করো যার মান 30 ডিগ্রি এবং বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার এবিডি এর সমদ্বিখণ্ড বি আঁকি চাঁদার সাহায্যে কোণ ডিবি সমান এত ডিগ্রি এবং ইবিসি সমান এত ডিগ্রি। দেখি কি বলেছে। এই হলো একটা বাহু নিয়ে নিলাম, এবার আমাকে কি করতে বলেছে, 30 ডিগ্রি কোণ করতে বলেছে। এই ঠিক আছে, এখান থেকে এইটা হলো 60 ডিগ্রি, এটাকে যদি অর্ধেক করি, 60টাকে যদি অর্ধেক করি তাহলে আমি পেয়ে যাব 30 ডিগ্রি। ওকে, তাহলে আমি এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। এই এটা হয়ে গেল 30 ডিগ্রি এবং নাম দিতে বলেছে এ বি সি। এবার বিসি বাহুকে কি করতে বলেছে, সি বিন্দুর বিপরীতে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিতে বলেছে। এই ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে। এবার এ বি ডি কোণ, মানে এই কোণটার সমদ্বিখণ্ড বি আঁকতে বলেছে। তার মানে এটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে ধরো মোটামুটি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এরকম টানলাম, এখান থেকে আমি এই টানলাম, ঠিক আছে। এই টানার পরে এটাকে আমি যোগ করে দিলাম, হলো। তাহলে এটা নাম দিতে বলেছে কি, বিই, এটা বিই নাম দিতে বলেছে। এবার ডিবিই কত ডিগ্রি আর ইবিসি কত ডিগ্রি আমাকে বার করতে বলেছে। এখানে 30 ডিগ্রি কিন্তু চলে গেছে, 30 ডিগ্রি চলে গেলে 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রির অর্ধেক হচ্ছে, তাহলে তার মানে 75 ডিগ্রি করে হবে। দেখো একদম একদম পারফেক্ট হয়ে গেছে, 70 আর 5 75। ওকে, তাহলে আমি কি লিখবো, অতএব কোণ ডিবিই মানে এই কোণটা সমান হয়ে যাচ্ছে 75 ডিগ্রি, আর একটা কোণ ইবিসি, ইবিসি ইবিসি কত হবে, এটা 75 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যোগ করব 75 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোষে দেখি 7-এর অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে একটা প্রোডাক্টের লিঙ্ক দেখতে পাবে, সেই প্রোডাক্টের মধ্যে তোমরা লিঙ্ক করে দেখতে পারবে যে হয়তো পেন থাকতে পারে, অথবা কোনো ম্যাপ থাকতে পারে, কোনো গ্লোব থাকতে পারে, বা তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো জিনিস থাকতে পারে। তো সেটা তোমরা সেখান থেকে যদি প্রয়োজন হয়, তোমরা প্রয়োজন মনে করো, তাহলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।